বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এটা দিয়ে রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়াটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পাতলা মিষ্টি কুমড়া। পেস্টটা যখন বাদামি কালার হয়ে যাবে বন্ধুরা, তখন আমি মশলাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এখন বন্ধুরা আমি এই যে পেঁয়াজ এক চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পেস্ট রসুন পেস্ট বাটা অ্যাড করে দিলাম। সামান্য করে পানি দিয়ে দেব, যাতে মশলাটা না পড়ে, সেই জন্য। এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকেও কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার আর চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়ার আজকে নতুন রেসিপি। অনেক আগে আমি দিয়েছি বন্ধুরা, এখন এই বছর আমি নতুন করে দিলাম, দেখো তাইলে বন্ধুরা। এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়েও কষিয়ে নেব সুন্দর করে। এখন বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। এই যে মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়াটা দেখতে কত সুন্দর, একদম হলুদ পাকনা, গাছ পাকনা। এই কুমড়াটা খেতেও খুব দারুণ হবে। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেশে বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখো না কেন, যদি ইউটিউব থেকে দেখো বন্ধুরা, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো বন্ধুরা, আমাকে একটা ফলো দেবে বন্ধুরা। অবশ্যই, আমি আগে বলি না, এখন বলতেছি, আমাকে একটা ফলো দেবে বন্ধুরা। আমার ফলো খুবই কম, তোমরাই পারবে আমাকে এগিয়ে নিতে। আমি সবসময় তোমাদের ভিডিও দেখলে আমি ফলো দিই এবং দেখি। আর আমার এই রেসিপিটা যদি তোমরা দেখো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। এখন বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দেব কিছুটা। আবার সুন্দর নাড়াচাড়া করে নেব, তারপর আবার ঢাকনা দিয়ে দেব। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, মিষ্টি কুমড়া সবজির ভিতরে একটুখানি চিনি দিতে হয়, তাই আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু হবে বন্ধুরা, কারণ এটা আমি ঝোল করবো, একটুখানি শুকনো করবো না। আর এটা ঝোল ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায়, সমান সমান হয়ে যায়, তাই একটু ঝোল অবস্থায় রাখবো। হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো দেখতে কত সুন্দর, খেতেও ঠিক সুস্বাদু দারুণ হবে বন্ধুরা। রুটি দিয়ে, পরোটা দিয়ে এবং ভাত দিয়েও খাওয়া যায় এই রেসিপিটা। দেখো তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার মিষ্টি কুমড়ার রেসিপি, আসল রূপ বন্ধুরা। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে, আমি আশা করি বন্ধুরা।
যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আজকে আমার মিষ্টি কুমড়ার এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার দিতে পারো বন্ধুরা, যাতে আমি আগে বাড়তে পারি। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।